আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়াই হরিণ। বগুড়াই হরিণ কিন্তু একমাত্র আমাদের এলাকাতেই আছে, আর তো অর্থাৎ আমাদের এলাকা বলতে বগুড়ার আশেপাশেই। আর বগুড়ার আশেপাশে বলতে এটা হলো বুলুমন। বুলুমন রিসোর্টটা কিন্তু আপনি ধুকচেসের রোডের সাথেই। আর এই বুলুমন রিসোর্টে কিন্তু সুন্দর সুন্দর হরিণ এবং ময়ূর ছিল, আর অনেক বন্য প্রাণী ছিল। আমি আমার ছেলেকে কথা দিয়েছিলাম, সে যদি ভালো পরীক্ষা দেয় তাকে আমি বন্য প্রাণী অর্থাৎ হরিণ দেখাবো। কিন্তু আমি তো ওর পরীক্ষা শেষ, কিন্তু আমি তো তাকে কথা দিয়েছিলাম, কীভাবে দেখাবো? বাচ্চাদের কথা না দিলে তো তারা বোঝেনি কী করে। তো অনেক রিকোয়েস্টে অনেক ভিডিও দেখার পরে আমি দেখতে পাই যে বগুড়ার আশেপাশে বুলুমন রিসোর্টেই আছে আমাদের এই এলাকায় হরিণ। বুলুমন রিসোর্টে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই সবুজে ঘেরা চারদিকে, যেদিকে যাবেন চারদিকে শুধু সবুজ আর সবুজ। যাদের চোখের কোনো হালকা প্রবলেম আছে তারা কিন্তু এখানকার সবুজটা অনুভব করতে পারেন। আর সবুজে গেলে কিন্তু আপনাদের চোখের যে প্রবলেম আছে সেগুলো কিন্তু কেটে যাবে, যত সবুজ দেখবেন তত ভালো। আর এখানে আসছিলাম, দেখেন হরিণগুলো খুবই চালাক। এই যে প্রচণ্ড গরমে প্রচণ্ড খরায় হরিণগুলো কেমন জানি হাহা করছে তারা পানির জন্য। এখানে ছোট্ট একটা ডোবা ছিল, হরিণগুলো কিন্তু শুয়েছিল। আমরা তো ভাবছি আমরা হরিণদের হাঁটা চলা দেখতে পারবো না। আমার ছেলে শুধু বলে, বাবা বড় হরিণ কই, বড় হরিণ কই। বড় হরিণ ওই যে পাশে শুয়েছিল। বড় হরিণটা বেশি চালাক। এখানে অনেকগুলো বেশ কয়েকটা হরিণে আছে, তবে হরিণগুলো চলাফেরা করা দেখার জন্য একটা আঙ্কেল কী করলো, একে পাতা খেতে দিল, অর্থাৎ কলা পাতা খেতে দিল, ঘাস খেতে দিল এবং কলার মোচা খেতে দিল। তারপরে হরিণগুলো আস্তে আস্তে চলাফেরা করতে আসলো। হরিণগুলো আমাদের কাছে চলে আসতেছিল, কিন্তু অনেক চালাক। চালাক প্রাণী আমাদের কাছে এসেও ধরা দিল না, আমাদের কাছে এসেও সে চলে গেল। আমরা দাঁড়িয়েছিলাম, আমরা তো নাছোড়বান্দা দেখার জন্য বসেই আছি। তো হরিণগুলো আস্তে আস্তে আসতে নিল, আমরা খুবই খুশি হলাম। কিন্তু আসার পরে তারা দল বেঁধে ছুটে চলে গেল। হরিণ কিন্তু মানে খুবই চালাক প্রাণী হইলেও হরিণ কিন্তু দেখতে খুবই সুন্দর। হরিণের মাংস কিন্তু খাওয়া যায়। আর এই হরিণগুলো কিন্তু আসতেছিল। এখানে কিন্তু বেশ কয়েকটা হরিণ আছে, দেখতে খুবই ভালো লাগলো। আর এই হরিণ দেখার জন্য কিন্তু আমাদের অনেক দূরে যেতে মানে সুন্দরবনে যেতে হয়, অর্থাৎ সুন্দরবন এবং চিড়িয়াখানায় যেতে হয়। আমাদের কিন্তু চিড়িয়াখানা এবং সুন্দরবনে যেতে হবে না। আমি রিকোয়েস্ট করবো এখানকার যিনি মালিক, আপনি দ্রুত এটা তো এখানে মানে সুন্দর সুন্দর প্রাণী আনার ব্যবস্থা করুন, এবং বাচ্চা কাচ্চা যেন প্রাণীদের সাথে পরিচিত হতে পারে সেই সুযোগ দান করেন, এবং আপনি এটা দ্রুত দ্রুত মানে খুলে রাখার ব্যবস্থা করেন। তবে আমি যতটুকু জানি ব্লু মুন রিসোর্ট এখন বন্ধ আছে। এখানে কিন্তু ব্লু মুন রিসোর্ট বন্ধ থাকলে এখানে কিন্তু ঢোকা যাচ্ছে না, কারণ তারা দিয়ে একটু কার্যক্রম কিছু বন্ধ আছে। আমি মনে হয় তারা চিরেই খুলে দিবে। তো আমি আশা করব ওনার মন উদার যেন হয়, এবং উনি যেন বাচ্চাদের বা আমাদের কথা ভেবে যেন সুন্দর সুন্দর প্রাণী আমাদেরকে উপহার দেন, এবং আমাদের যেন আর সেই মানে চিড়িয়াখানায় বা সুন্দরবনের কিছু ছোট ছোট প্রাণী দেখার জন্য হলেও যেন না যেতে হয়। তবে আশা করি ওনার যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে আমাদেরকে সুন্দর একটা বিনোদন দিতে পারবেন। তো আমি তো মনে করছি যে খুবই একটা ভালোই ছিল, তো খোলা ছিল কিন্তু বন্ধ ছিল, যার পর অনেক রিকোয়েস্টে আমার ছেলের রিকোয়েস্টে আমরা ঢুকি। এবং ওখানে একটা মানুষ ছিল, উনি খুব ভালো মনের মানুষ, আমাদেরকে কিছু সময় দিছিল বাচ্চার মুখের দিকে তাকায়। আর এখানে কিন্তু সুইমিং করা যায়, সুইমিংয়ের পাশাপাশি কিন্তু চা স্টল, বিভিন্ন ফলের গাছ আছে, এবং এখানে কিন্তু আশেপাশের পরিবেশটা খুবই ভালো ছিল। এটা সুইমিং পুল ডিজে হচ্ছিলো, এবং এটা এখন বন্ধ আছে, ছেলেপিলে অনেক উপভোগ করছে। তবে আমি মনে করি এটা খুবই তাড়াতাড়ি খুলে দেওয়া দরকার, এবং একটা বগুড়াতে একদম সহজ। আর মমইন আসার পরে মনে হয় এটা একটু মানে ব্যাক ডেটে চলে গেছে। যাই হোক, কিছু মনে করার কিছুই নাই। আমি আশা করব এটা খুলে দিবেন, এবং আমরা যেন সুন্দর সময় ফ্যামিলি নিয়ে এখানে কাটাতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।